আপনি যদি কোনো কিছু যদি আপনার কাছে আপনার প্রায়োরিটি লিস্টে থাকে, আমি আমি বিশ্বাস করি সেই জিনিসটা আপনার যতবারই আপনার কাছে আসবে ততবারই ওইটা আপনার কাছে সেম ভাবে ওইটা আপনাকে অনুপ্রাণিত করে। আপাতত ব্যস্ততা হচ্ছে রিলস দেখে। আমি যেহেতু গ্যাপ নিয়ে নিয়ে ভালো কাজ করার একটা অভ্যাস হয়ে গেছে, তো এখনো সেরকমই ইচ্ছা যে যদি যদি সময় সুযোগ হয়, যদি সবকিছু ভালো লাগে তখন আবার দিন পরে না, কয়েক মাস পরে। আসলে আসলে হচ্ছে যে প্রথমত হচ্ছে মানে কি বলে, আমার খুব একটা আমি আমি আমার যেহেতু আমি খুব একটা নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। মানে আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতো যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই, এই মাত্র কোথায় গেছি সেখানকার স্টোরি দেই, সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দেই, সুন্দর একটা ভিউ দেখছি। বাট এখন মনে হয় একটু লো কি লাইফ আমি আসলে বেশি এনজয় করি। ভালোবাসা দিবসে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আই এম সো গ্ল্যাড যে ভালোবাসা দিবস আর ফাল্গুন একদিনে, কারণ লালের থেকে আমার বাসন্তী রং বেশি পছন্দ। তাহলে বাসন্তী রঙের শাড়ি পরবেন এবার? যদি সময় পাই, যদি সুযোগ পাই, যদি ট্রাফিক কম থাকে, ডেফিনেটলি। আই মিন ওয়াই নট। আসলে ফাল্গুনের কালচারটা তো অনেক বছর ধরে। আমার মনে আছে আমি যখন ফার্স্ট সেমিস্টারে পড়ি, আমরা ফ্রেন্ডরা মিলে আমরা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল বকুলতলায় যেতে হবে। তো আমার সরি, ডোন্ট জাজ মি, কিন্তু যেহেতু আমার চারুকলা কখনো যাওয়া হয়নি ওই সময় পর্যন্ত, আমি চারুকলায় গিয়ে আমি বকুলতলা খুঁজতেছি, চারুকলায় তো আসলাম, বকুলতলাটা কোথায়। তো ওই সময় থেকে এখন পর্যন্ত মানে যতবারই পারি আর কি, ভোরবেলা যদি উঠতে পারি বকুলতলাতে যাই, ওরা যে সেলিব্রেট করে ওদের সাথে পার্টিসিপেট করি, অথবা সুন্দর সুন্দর কোনো জায়গায় যাই যেখানে ওরকম কালচারাল কোনো ফাংশন হতে থাকে। এই আর আমার জন্মদিন 13ই ফেব্রুয়ারি না, উইকিপিডিয়াতে ভুল ইনফরমেশন দেয়া। আমার জন্মদিন মার্চের 30 তারিখ। না কোনো কারণ নেই, আমার দুইটাই পছন্দ। যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছা করে তখন ভালোবাসা দিবস পালন করি, আর যখন ইচ্ছা করে ফাল্গুন পালন করতে তখন রোজা নিয়ে প্রতিবার যেটা প্ল্যান থাকে, আল্লাহ কোনোভাবে জানি 30টা রোজা কমপ্লিট করতে পারি, এই আর কি। মানে এটা যেন সাকসেসফুল হয়। প্রথম মানে ডেফিনেটলি এটা আমাদের জন্য মানে কি বলে, ওই সময়টুকুতে আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, ততটুকু আসলে আর একটু বেশি গ্রেটফুল হওয়া। আমি আই থিঙ্ক আমি এত ডিসঅনেস্ট না। মানে ছোটবেলাতে আমি জানি যে রোজাতে খেতে হয় না, তো আমি কখনো লুকিয়ে খাইনি। তখন আসলে এক্স্যাক্টলি পরিকল্পনাটা হবে অবশ্যই আমি আমার সাংবাদিক ভাইদেরকে সবার আগে জানাবো। আমি কি বলে, আমি একটা মেকআপ স্কুলে আমি একটা কোর্স করেছি অনেক দিনের, এটা একটা ব্রাইডাল মেকআপ কোর্স বলে। ওদের মেকআপের সাথে আমাদের মেকআপের অনেক তফাৎ, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি। একটা সার্টিফিকেট ওইখানে অনেক মানে ভ্যালু করে। অ্যান্ড অলসো আমার ওইখানে বিভিন্ন দেশ থেকে আসলে এই কোর্সটা করতে আসে। তো আমার একটা মেক্সিকান বান্ধবী হয়েছে, আমার একটা নেদারল্যান্ড থেকে একটা ফ্রেন্ড এসেছিল, ও আমার এখন ফ্রেন্ড। তো আমার মজা লেগেছে আর কি সবার সাথে। আমি প্রথমে ওদেরকে জানাইনি যে আমি একজন অ্যাক্ট্রেস। তো পরে যখন আমার তখন মেকআপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়নি, তো আমি যখন আমার ইনস্টাগ্রামটা ওদের সাথে শেয়ার করেছি, দেন দে ওয়াজ লাইক, ও গড ইউ আর ফেমাস। তো হ্যাঁ, তো আমি আস্তে আস্তে একটু করে আর কি ওরা যখন জানতো, তো যেগুলো টিচার আসলে ওরা আর কি অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলতো, ও ডু ইউ নো সাদিয়া ইজ সো ফেমাস, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। অ্যান্ড একদিন মজা করে ওরা গান শুনতেছিল, তো এমনিতে ফান করে বলতেছিল, ও আমরা এখন সাদিয়ার গান শুনবো। তো আমি অ্যাকচুয়ালি আমার গানটা আমি ওদেরকে ইউটিউবে দেখাই। তো এভরি টাইম আমি ওদেরকে অনেক সারপ্রাইজ দিতাম আর কি।